আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে কথা বলতে আসলাম ইউরোপের সেনজেনভুক্ত দেশ এস্তোনিয়া সম্পর্কে, এস্তোনিয়া ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে। এস্তোনিয়া যেতে কত টাকা খরচ হয় এবং এস্তোনিয়া বেতন কত, বাংলাদেশ থেকে কিভাবে এস্তোনিয়া যেতে পারেন সেই সম্পর্কে বিস্তারিত কথা বলতে। তো যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। প্রতিদিন ইউরোপ সম্পর্কে নতুন নতুন ভিডিও আপলোড করা হয় এই চ্যানেলে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এস্তোনিয়া ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে প্রথম কথা বলি। ইউরোপে অবস্থিত এস্তোনিয়া যে দেশটি অনেক দ্রুত অর্থনৈতিক উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, যার কারণে সেখানে বিপুল পরিমাণে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। সেজন্য দেশীয় কর্মীর পাশাপাশি তারা বিদেশ থেকে প্রতি বছর ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে প্রচুর পরিমাণে শ্রমিক কর্মী নিয়োগ করে থাকে। যারা বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসায় এস্তোনিয়া যেতে চাচ্ছেন, তাদের যে সমস্ত ইনফরমেশনগুলো জানা দরকার সেগুলো সম্পর্কে থাকছে আজকের এই ভিডিওটি। দেশ হিসাবে এস্তোনিয়া কেমন? ইউরোপে অবস্থিত এই দেশটির প্রতিবেশী হিসাবে উত্তরে রয়েছে ফিনল্যান্ড, পশ্চিমে রয়েছে সুইডেন, দক্ষিণে ল্যাটভিয়া এবং পূর্বে রয়েছে রাশিয়া। দেশটির রাজধানী হচ্ছে তালিন, যেটি বিশ্বের উন্নত এবং প্রযুক্তিগত দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ একটি শহর হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। এছাড়াও এস্তোনিয়া ইউরোপের দেশগুলোর মধ্যে যুক্তিগত দিক দিয়ে, তথ্য উন্নয়নের দিক দিয়ে এগিয়ে যাওয়া একটি দেশ। অতীতে এস্তোনিয়া জার্মানি, সুইডেন এবং রাশিয়ার দ্বারা শাসিত হয়েছে। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এস্তোনিয়া স্বাধীনতা লাভ করে। 2004 সালে এসে এস্তোনিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ লাভ করে এবং ন্যাটোতে যোগ দেয়। এস্তোনিয়ার লোকজন এস্তোনিয়ান ভাষায় কথা বলে এবং মুদ্রা হিসেবে সেখানে ইউরো প্রচলিত রয়েছে। দেশটির জনসংখ্যা মাত্র 13 লাখের মতো। তবে ইউরোপের একটি ছোট্ট দেশ হলেও এটির প্রাকৃতিক সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে। এছাড়াও এটি সেনজেনভুক্ত দেশ হওয়ার কারণে সেখানে যদি আপনি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যান, তাহলে ভবিষ্যতে আপনি সেখান থেকে অন্য যে কোনো সেনজেনভুক্ত দেশগুলোতে ট্রাভেল করতে পারবেন। এস্তোনিয়া ওয়ার্ক পারমিট সম্পর্কে আলোচনা করা যাক। এস্তোনিয়াতে আপনি যে কাজের জন্যই যান না কেন, আপনার ভিসার মেয়াদ হবে সর্বোচ্চ 1 বছর। অর্থাৎ 1 বছর পর পর আপনাকে ভিসার মেয়াদ বাড়িয়ে নিতে হবে। বর্তমানে বাংলাদেশ থেকে যে কাজের জন্য ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে সেগুলোর তালিকা নিচে দেওয়া হলো। 1. ইঞ্জিনিয়ারিং, 2. ক্লিনিং বা ক্লিনার ভিসা, 3. কৃষি ভিসা, 4. গার্মেন্টস ভিসা। মূলত উপরে বর্ণিত সেক্টরগুলো আপনি বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা পাবেন। এখানে শুধুমাত্র সেক্টরের নাম উল্লেখ আছে। এর মধ্যে বিভিন্ন প্রকার কাজ রয়েছে, যেমন ইঞ্জিনিয়ার সেক্টরে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি। ক্লিনিং বা ক্লিনার হিসেবে কাজের মধ্যে রয়েছে অফিস ক্লিনার, রেস্টুরেন্ট ক্লিনার, রুট ক্লিনার ইত্যাদি। কৃষি ভিসার মধ্যে সিজনাল কৃষি ভিসা, গবাদি পশুপালন, বিভিন্ন ফসলের জমিতে কাজ, বিভিন্ন সবজি বা ফলমূলের বাগানে কাজ ইত্যাদি। অন্যদিকে গার্মেন্টস সেক্টরে বাংলাদেশের সাধারণ যে ধরনের কাজের জন্য শ্রমিক নিয়োগ দেওয়া হয়, সেখানেও একই কাজের জন্য শ্রমিক নিয়োগ করা হয়। তবে এস্তোনিয়াতে কাজের ভিসার জন্য আবেদন করার আগে আপনি যে কাজে দক্ষ বা আগে থেকে আপনি যে কাজগুলো খুব ভালোভাবে জানেন সে ধরনের কাজের জন্য আবেদন করতে
আবেদন করবেন। এতে করে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এছাড়াও এস্তোনিয়াতে যে কোনো কাজের বেতন নির্ধারণ করা হয় কাজের অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতার উপর। তাই আপনার যদি কাজের অভিজ্ঞতা ভালো থাকে তাহলে বেশি বেতন পাওয়ার সম্ভাবনা থাকে। এস্তোনিয়াতে বেতন কত? এস্তোনিয়াতে আপনার বেতন কত হবে সেটি নির্ভর করে আপনি কোন কাজের জন্য সেখানে যাচ্ছেন এবং আপনি আপনার কাজে কতটুকু পারদর্শী। এছাড়াও আপনার শিক্ষাগত যোগ্যতা কেমন এর উপরে নির্ভর করেও আপনার বেতন কম বেশি হতে পারে। বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসায় যে সমস্ত কাজের জন্য প্রবাসীরা এস্তোনিয়াতে যাচ্ছে এগুলোর বেতন কেমন হবে সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি। বর্তমানে এস্তোনিয়াতে ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং কৃষিকাজের চাহিদা বেশি হওয়ার কারণে স্বাভাবিকভাবে এই কাজগুলোর বেতন বেশি হয়ে থাকে। আপনি যদি এই কাজগুলিতে মোটামুটি দক্ষতা অর্জন করতে পারেন তাহলে আপনার বেতন প্রতি মাসে 1,80,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 3 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। আর ক্লিনার এবং গার্মেন্টস ভিসার ক্ষেত্রে বেতন একটু কম হবে, যদিও এই কাজগুলোরও চাহিদা খুব ভালো পরিমাণে রয়েছে, কিন্তু সেই অনুযায়ী বেতন একটু কম। তবে যাদের খুব বেশি শিক্ষাগত যোগ্যতা এবং কাজের দক্ষতা নেই তাদের জন্য ক্লিনার এবং গার্মেন্টস ভিসা উপযুক্ত হবে। আপনি যদি গার্মেন্টস বা ক্লিনার ভিসা এস্তোনিয়াতে যান তাহলে আপনার বেতন হবে সর্বনিম্ন 50,000 টাকা থেকে শুরু করে 80,000 টাকা পর্যন্ত। উপরে বর্ণিত বেতনের পরিমাণ সবসময় যে একই রকম হবে বিষয়টি এমন নয়। ক্ষেত্র বিশেষ কম বা বেশি বেতন হতে পারে। এক্ষেত্রে নিশ্চিন্ত হওয়ার জন্য আপনি যে মাধ্যমে বা যে এজেন্সির মাধ্যমে ভিসার জন্য আবেদন করেছেন বা করবেন তাদের থেকে বিস্তারিত জেনে নিয়ে তারপরে ভিসার জন্য আবেদন করুন। বাংলাদেশ থেকে কিভাবে এস্তোনিয়া যাবেন আসুন সেই সম্পর্কে কথা বলি। এস্তোনিয়ার ভিসা বা ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য আপনি দুটি মাধ্যম অবলম্বন করতে পারেন। এর মধ্যে একটি হলো আপনি নিজে এস্তোনিয়ার বিভিন্ন কোম্পানির ওয়েবসাইট বা জব সার্চিং ওয়েবসাইটগুলো আছে সেখান থেকে কাজের জন্য আবেদন করতে পারেন, এবং আরেকটি উপায় হচ্ছে বিভিন্ন বাংলাদেশ এজেন্সির মাধ্যমে ভিসার জন্য আবেদন করা। তবে আপনারা যদি কম খরচে ভিসা পাওয়ার জন্য চিন্তা করেন তাহলে নিজে কাজ খুঁজে সেখানে আবেদন করে ওয়ার্ক পারমিট নিয়ে এরপরে ভিসা প্রসেসিং করে খুব কম খরচেই এস্তোনিয়া যেতে পারেন। আপনাদের সুবিধার্থে নিচে ডিসক্রিপশন বক্সে আমি একটি এস্তোনিয়া জব সার্চের ওয়েবসাইট দিয়ে দিব, সেখানে গিয়ে বিভিন্ন ওয়েবসাইটে দেখে নেবেন। তো আশা করি আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন কোন বিষয়ে আপনাদের সাথে কথা বলতে আসলাম। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করে পাশে থাকবেন, এবং ইউরোপ সম্পর্কে এবং এস্তোনিয়া সম্পর্কে আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনার কমেন্টের উত্তর দেব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।